গোসল করতে নেমেই আসলে ডুবে গেলেন, এরকমই তথ্য আমরা পাচ্ছি। আধা ঘন্টা আগেই আপনারা জানেন সিলেটে কিন ব্রিজের নিচে অর্থাৎ সুরমা নদীতে একজন বয়োবৃদ্ধ লোক তিনি গোসল করতে নেমেছিলেন। ওনার সাথে আরো অনেকজন আসলে গোসলে ছিলেন, কিন্তু একটা সময় উনি যখন ডুবে যাচ্ছিলেন তখন আরো আমরা প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানতে পেরেছি আর দুইজন ওনাকে আসলে ধরতে চেয়েছিলেন, কিন্তু আসলে ওনাকে আসলে ধরা যায়নি, উনি পানির নিচে তলিয়ে যান। সো এরকম দুর্ভাগ্যজনক বা একটা ঘটনা ঘটেছে এই মুহূর্তে সিলেট কিন ব্রিজে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এই মুহূর্তে উদ্ধারে নেমেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি গোসলে নেমেছে। এই মুহূর্তে উৎসুক যে জনটা আমরা যেন দেখাই, সিলেটের কিন ব্রিজের উপরের অংশ হাজার হাজার মানুষ খুব গভীর আগ্রহে আসলে বসে আছেন, দেখতেছেন আসলে এই উদ্ধার অভিযান। আমরা দেখাই আপনাদেরকে এই মুহূর্তে ডুবুরি আসলে উনি ডুব দিচ্ছেন, তবে কোথাও আসলে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আধা ঘন্টা আগে যে ঘটনাটি ঘটেছিল সেটা খবর পেয়ে মূলত ফায়ার সার্ভিসের ডুবুরি দল সময় মতো পৌঁছালেও সেটা আর ওনাকে খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ ধরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খুঁজতেছে কিন্তু পাওয়া যায়নি। আপনারা জানেন এখন সুরমা নদীতে খুব একটা স্রোত নেই, তার মধ্যেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা যদি বলে থাকি সুরমা নদীর পাড়ে এই কিন ব্রিজের অংশে অনেকেই আসলে অধীর আগ্রহে আছেন দেখার জন্য, সেটা আমরা দেখাই। অর্থাৎ চাঁদনী ঘাটের সিঁড়ি যেটা আমরা চিনে থাকি, সবাই এই সিঁড়িটা চিনে থাকেন। সুরমা নদীর যে ঘটনাটি ঘটেছে আসলে আমরা জানি যখন বর্ষাকাল থাকে বা পানি যখন টইটম্বুর অবস্থা থাকে তখনই সাধারণত মানুষ ডুবে। তবে এই যে এখনকার যে সিজন সেটা আসলে আপনারা জানেন নদীতে খুব একটা স্রোত নেই, তারপরেও আসলে এই ধরনের একটা ঘটনা ঘটলো। যেহেতু ঘন্টা খানিক সময় হয়ে গেছে, ধারণা করা হচ্ছে হয়তো তাকে আর এই জায়গাতে হয়তো খুঁজে পাওয়া যাবে না, কোথাও হয়তো ভেসে যেতে পারেন। আর যদি লাকিলি পাওয়া যেতেই পারে। দেখতে পাচ্ছেন কিন ব্রিজের ওপরে অসংখ্য মানুষ, আমরা একটু জুম করে দেখাই। অসংখ্য মানুষ এখানে অধীর আগ্রহে আছেন, পর্যবেক্ষণ করছেন পুরো পরিস্থিতি। তারপরও আসলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফায়ার সার্ভিসের ডুবুরি টিম চেষ্টা করতেছে খুঁজে পাওয়ার জন্য। সর্বশেষ যে ডুবটি দিলেন উনি, তারপরেও পাওয়া যায়নি। সন্দেহভাজন যে সকল প্লেস আছে সেখানে উদ্ধার অভিযানে নামছেন, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর একটু দূরে গিয়ে হয়তো চেক করবেন তাকে পাওয়া যায় কিনা। আপনারা দেখতে পাচ্ছেন নদীতে হালকা স্রোত আছে, সেই অর্থে তেমন কোনো স্রোত নেই। ফায়ার সার্ভিসের স্পেশাল ডুবুরি টিম যেটা কাজ করে যাচ্ছে উদ্ধার অভিযানে। নদীর দুধারে হাজার হাজার মানুষ অধীর আগ্রহে আছেন, পর্যবেক্ষণ করছেন আসলে পুরো পরিস্থিতি। আমি সুজন আহমেদ, লাইভে যুক্ত আছি প্রাইম সিলেট থেকে। আমি এখন অবস্থান করছি সিলেটের কিন ব্রিজের নিচে, আপনারা যারা চাঁদনী ঘাটের সিঁড়ি যেটা বলে থাকেন সেখানে অবস্থান করছি। এখান থেকে আপনাদেরকে লাইভে দেখাতে চেষ্টা করেছে। প্রায় ঘন্টাখানেক হয়ে গেল একজন লোক বয়োবৃদ্ধ, আমরা যতটুকু জানতে পেরেছি উনি গোসল করতে নেমেই এই ডুবিয়ে যান বা তলিয়ে যান। পরবর্তীতে ওনার সাথে আসলে 2-3 জন মানুষ ছিলেন গোসল করতে, ওনারা চেষ্টা করেছেন ওনাকে উদ্ধার করার জন্য ওনাদের নিজস্ব উদ্যোগে, কিন্তু সেটা সম্ভব হয়নি। এই মুহূর্তে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু ধারণা করা হচ্ছে হয়তো লাস্টে এই এলাকা থেকে একটু দূরে চলে গেছে, নৌকার সাহায্যে হয়তো আরো একটু দূরত্বে যাওয়ার চেষ্টা করবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আপনারা কে কোথা থেকে দেখছেন আসলে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। ফায়ার সার্ভিসের যে কার্যক্রম, হাজার হাজার মানুষ
কিন বিচের উপরে অপেক্ষা করতেছে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ। আসলে এই সিজনে এরকম ঘটনা ঘটার কথা নয়, আমরা যেটা বলতে চাচ্ছিলাম। যেহেতু এখন বর্ষাকাল নয়, আর নদীর পানি আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা কমে গেছে। কমে যাওয়ার পরও আসলে এরকম ঘটনা ঘটলো। বারবার এক স্পট থেকে অন্য স্পটে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ডুব দিচ্ছেন, কিন্তু আসলে তাকে কিছু পাওয়া যাচ্ছে না। যতদূর সম্ভব হয়তো যিনি আসলে যে স্থান থেকে প্রথমে ডুবে যান সেই স্থান থেকে হয়তো অনেক দূর চলে গেছেন। যদিও বলা হচ্ছে স্রোত না, তারপরেও অনেকটা স্রোত আছে, সম্ভাবনা আছে অনেক দূর চলে যাওয়া। ধন্যবাদ সবাইকে, অনেকে অনেক দূর থেকে কমেন্ট করতেছেন কানাইঘাট থেকে। আমরা আসি আপনাদেরকে দেখানোর জন্য, আপডেট আপনাদের দেখাবো, সাথে রাখুন। সো আমরা যে কথাটি বলতে চাই, আসলে যে অনেকেই জানতে চাচ্ছেন ঘটনাটি কোথায় ঘটেছে। আমি বারবার বলতে চাচ্ছি ঘটনাটি ঘটেছে সিলেটের ঐতিহাসিক কিন বিচের নিচে। কিন বিচের নিচে যে চাঁদনীঘাটের সিঁড়ি আছে, সেই সিঁড়িতে আসলে একজন বয়োবৃদ্ধ উনি গোসল করতে নেমেছিলেন ঘন্টা খানিক আগে। পরবর্তীতে উনি আসলে পানিতে তলিয়ে যান। ওনার পাশে প্রত্যক্ষদর্শী দুইজন ছিলেন, ওনাকে উদ্ধার করার চেষ্টা করেছিলেন, কিন্তু আলটিমেটলি ব্যর্থ হন। তারপরে ফায়ার সার্ভিসের টিম প্রায় আধা ঘন্টা ধরে তারা উদ্ধার অভিযান কার্যক্রম চালনা করতেছে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো পানির স্রোতে অনেক দূর হয়তো চলে যেতে পারেন। আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। চেষ্টা করা হচ্ছে সুরমা নদীর যে সকল এলাকাতে আসলে যদি উনি ডুবে থাকেন তলিয়ে যেতে পারেন, সেই সব এলাকায় তল্লাশি করা হচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি টিমের মাধ্যমে। আমরা দেখি আসলে লাস্ট মুহূর্তে পাওয়া যায় কিনা ওনাকে। আপনাদের মূল্যবান কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দেবেন, আপনারা আসলে কি দেখতে চাচ্ছেন, কি জানতে চাচ্ছেন। কোনো কিছু জানার থাকলে আমাদেরকে জানিয়ে দেবেন। আমি সুজন আহমেদ এই মুহূর্তে আছি প্রাইম সিলেট থেকে। আবারও ডুব দিবেন, ডুব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কয়েকটা ডুব দিয়ে দিয়েছেন, কিন্তু কোথাও আসলে সন্ধান পাওয়া যায়নি। দেখা যাক কি হয়। আমরা আপনাদেরকে লাস্ট আপডেট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আসলে অনেকেই অনেক জায়গা থেকে দেখছেন আপনাদেরকে। জি না, ওনার পরিচয় পাওয়া যায়নি। উনি একজন যেহেতু ডুব দিয়েছেন, ওনার পরিচয় পাওয়া যায়নি, অজ্ঞাতনামা হিসাবে আমরা কাউন্ট করতেছি এখনো। ওনার পরিবারে কেউ আছেন কিনা আশপাশে তাও আমরা জানি না। আসলে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বারবার ডুব দিচ্ছেন, কিন্তু প্রতিবারেই আসলে উঠে জানান দিচ্ছেন যে আসলে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যে কথাটা বলতেছি চাচ্ছিলাম, অর্থাৎ এই মুহূর্তে সুরমা নদীতে পানি আসলে সেই অর্থে নেই যে পরিমাণ স্রোত থাকার কথা, স্বাভাবিক স্রোত থাকে, সে পরিমাণ স্রোত নেই। তারপরও যে স্রোত আছে সেটা যথেষ্ট কাউকে পাশে নিয়ে যাওয়ার জন্য। আমরা যেভাবে ঘটনাটি শুনেছিলাম, অনেকে হয়তো লাইভের লাস্ট একটু দেরিতে যুক্ত হয়েছেন। ঘন্টাখানেক আগে একজন বয়োবৃদ্ধ গোসল করতে নেমেছিলেন এই সুরমা নদীতে কিনবিজ অংশে, যেখানে চাঁদনীঘাটের সিঁড়ি আছে, সেখানে গোসল করার এক মুহূর্তে উনি আসলে ডুবে যান, তলিয়ে যান। তখন ওনার সাথে দুইজন ছিলেন গোসল করতে, ওনারা চেষ্টা করেছিলেন ওনাকে উদ্ধার করার জন্য, কিন্তু ওনাকে ধরতে গিয়েও আসলে ধরতে পারেনি, এরকম বিষয়টা আমরা জানতে পেরেছি। সো এরপরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছে, সেই সাথে উৎসুক জনতা আমরা দেখাই, যদি প্রচুর উৎসুক জনতা এখানে অবস্থান করতেছেন কিং ব্রিজের উপরের অংশে। আপনারা দেখেন অসংখ্য বাইরা আসলে অধীর আগ্রহে আছেন সন্ধান পাওয়ার জন্য, কিন্তু সন্ধান পাওয়া যাচ্ছে না। আমরা
আবারও দেখতে পারলাম ফায়ার সার্ভিসের ডুবুরি দল যিনি গোসলে নেমেছিলেন উনি মানুষ পাননি, একটা মাছ পেয়েছেন। এটা তো বুড়িগঙ্গা নদীর মাছ নাও মাগো, উনি আসলে মাছ একটা ধরে এনেছেন, কিন্তু কিন্তু কোনো মানুষ খুঁজে পাননি। আসলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মানুষ খুঁজতে গিয়ে মাছ খুঁজে পেল, ছোট একটা মাছ। আসলে মানুষ খুঁজতে গিয়ে মাছ পাওয়া গেল। আমরা একটু দেখাই মাছটা নদীতে ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও ছেড়ে দাও। ও মাছটা অবমুক্ত করা হলো নদীতে। আবার আমরা আসলে মানুষ খুঁজতেছি, কোনো মাছ নাই। আমি আসলে অনেকটা বলা আসলে গেমে গিয়েছি, এরকম অবস্থা। প্রচুর গরম বলা চলে এই মুহূর্তে। চেষ্টা ডুবুরি আমার ছোট ভাই আসলে হয়তো। ধন্যবাদ আপনার বাইকে। প্রাইম সিলেট, প্রাইম সিলেট। সো আমরা আসলে আপনাদেরকে দেখাই এই মুহূর্তে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার A to Z আমরা দেখানোর চেষ্টা করতেছি। ফায়ার সার্ভিসের ডুবুরি টিম তারা আসলে চেষ্টা করে যাচ্ছে যতটুকু সম্ভব উদ্ধার করার জন্য, কিন্তু প্রতিবারই ডুব দিয়ে আসলে জানান দিচ্ছেন এখানে কোথাও নেই, খুঁজে পাচ্ছেন না। এরকম ঘটনা আসলে ঘটতেছে বারবার। যে কথাটি আমরা বলতে চাচ্ছিলাম, যিনি আসলে গোসল করতে নেমে ডুবে যান তা না, ওনার পরিচয় আসলে আমরা এই মুহূর্তে শনাক্ত করতে পারিনি। যেহেতু আপনারা জানেন এই সিলেটের সুরমা নদীতে, বিশেষ করে এই চাঁদনী ঘাটের সিঁড়ি হয় অনেকেই গোসল করে থাকেন, যারা সিলেটের বিভিন্ন অঞ্চলে থাকেন। সেই সাথে আমরা যদি বলে থাকি ভাসমান লোক আছে, অনেক ভাসমান লোকরাও আসলে এখানে গোসল করে থাকেন। সো এরই মধ্যে কেউ একজন আসলে ছিলেন আসলে যিনি ডুব দিয়ে যান। পরবর্তীতে আসলে ওনার পরিচয় আমরা আসলে কেউই আইডেন্টিফাই করতে পারিনি। আমরা আবারও দেখছি ডুবুরি ভাই উনি আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আপ্রাণ চেষ্টা। যেহেতু ওনারা আসলে দুর্ঘটনা ঘটার অল্প কিছুক্ষণ পর, আমরা যদি বলতে গিয়ে আধা ঘন্টা ভিতরেই আসলে কিন্তু পাওয়া যায়নি। আসলে আমরা আসলে ওনাকে যেন জিজ্ঞেস করবো, কাউকে জিজ্ঞেস, ওনার আত্মীয় স্বজন কেউ নাই, জিজ্ঞেস করবো কি উনি সাঁতার পারেন কি না, আসলে সম্ভব নয়। তো আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু ঘটনাটি ঘটেছে তখন ওনার সাথে 2-3 জন গোসলে ছিলেন, যারা আসলে গোসলে ছিলেন তারা এই মুহূর্তে নেই আমার আশেপাশে। সো আসলে আমরা ওনার নাম কি, বাড়ি কোথায়, বয়স কতটুকু, তারা জানেন কি জানেন না, কি জন্য গোসলে নেমেছিলেন, কখন নেমেছিলেন, সো এভরিথিং ইজ আননোন টু মি। আমাদেরকে একটু সময় দিবেন, যারা আপনাদের সময় দিবেন, সময় দিলে আমরা আসলে চেষ্টা করব। আর আপনারা দোয়া করে থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে ওনাকে, এই মুহূর্তে তো জীবিত আসলে উদ্ধার করা সম্ভব নয়, মৃত হলে উদ্ধার করা যাতে যায়। আপনারা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। জীবিত তো আর সম্ভব নয়, যেহেতু ঘন্টাখানেক পেরিয়ে গেছে, আর বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই। মৃত অবস্থায় যাতে করে উদ্ধার করতে পারে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম। অনেকক্ষণ চেষ্টা করে যাকে আমি বারবার বলে থাকি যে বাংলাদেশে একমাত্রই ফায়ার সার্ভিস যারা আসলে কোনো ধরনের, যাদের গায়ে কোনো ধরনের দাগ পর্যন্ত নেই, অর্থাৎ যারা কোনো ধরনের সব ধরনের বিতর্কের বাইরে এই ফায়ার সার্ভিস দল। বাংলাদেশে অনেক বাহিনী আছে যাদের বিরুদ্ধে অনেক সময় গুম, খুন, হত্যা থাকে, কিন্তু ফায়ার সার্ভিস সেই ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম, এবং যে কোনো দুর্যোগে বিপদে তারা এগিয়ে থাকে। আমরা বলে থাকি গত 2 দিন আগে আমরা যে চট্টগ্রামে ইপিজেডে যে ট্র্যাজেডি ঘটেছিল, সেখানে ফায়ার সার্ভিসের যে অবদান এটা আমরা দেখতে পেয়েছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে দুর্ঘটনা ঘটেছে, সেখানেও ফায়ার সার্ভিসের অবদান অনস্বীকার্য। তারা আসলে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দেশের দুর্ভোগে পাশে হতে। অসংখ্য মানুষজন আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রাইম সিলেটের ফেসবুক পেজে, সেই সাথে অসংখ্য মানুষ আছেন কিনব্রিজের উপরে।
আমরা আসলে দেখাই আপনাদেরকে। অবশ্যই ভালোভাবে খোঁজার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে দড়ি ধরে যিনি আছেন, বিশেষ করে এটা কিন্তু দুপুরি যিনি আছেন বর্তমানে, যিনি এখন সেটা সার্চিং করছেন পানি নিয়ে বেঁধে রাখা সো আবার যেটা অনুরোধ করবো আপনারা সবাইকে, একটা অনুরোধ করবো, আপনারা আসলে দোয়া করেন। এই মুহূর্তে দোয়া ছাড়া কোনো কিছু করার নেই। আপনারা জানেন এই সুরমা নদীর এই অংশটায় প্রতিনিয়তই আসলে শত সহস্র মানুষ আসলে গোসল করে থাকে প্রতিদিনই। স্বাভাবিকভাবে হয়তো যিনি আসলে তলিয়ে যান তিনি হয়তো গোসলে নেমেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি আসলে পানির নিচেই তলিয়ে যান আর উঠতে পারেননি। আমরা জানিয়েছি উনি বয়োবৃদ্ধ মানুষ, ওনার পরিবার এর লোকজন আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি। ওনার বাড়ি কোথায়, নাম কি, কোথায় থাকেন সেটাও আসলে অজ্ঞাত, অজানা আমাদের কাছে রইল। সর্বশেষ যে কথাটি বলতে চাই, আপনাদের এমন কেউ যদি থাকে যিনি আসলে এই সুরমা নদীর কিনবিজ অংশে আজ অর্থাৎ ঘন্টাখানিক আগে ডুব দিয়েছেন, এরকম কেউ যদি আপনাদের আত্মীয় স্বজন থাকে তাহলে একটু খোঁজ খবর নিতে পারেন, আসতে পারেন এখানে। আর যেহেতু ওনার পরিচয় আসলে পাওয়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত না ওনার ডেড বডি উদ্ধার করা না গেছে, ততক্ষণ পর্যন্ত সম্ভব নয়। আমি জানছি পুরুষ। ঘন্টা, 1 ঘন্টা। সো আমরা আসলে আপনাদেরকে এ টু জেড আপডেট জানানোর চেষ্টা করছি। অধীর আগ্রহে নিয়ে আসেন, অধীর আগ্রহে। হাজার হাজার মানুষ ক্ষীণ বীজের উপরে, হাজার হাজার মানুষ অপেক্ষায় আছেন। সবার আসলে অপেক্ষা যাতে করে সফল হয়। আল্লাহ, অসংখ্য মানুষ। লাস্ট মুহূর্তে যেটাই করতে চাচ্ছি, দোয়া করেন যাতে করে ওনাকে উদ্ধার করা যায়। কানাইঘাট, ওনাকে কানাইঘাট বলতেছেন। আসলে আমরা দেখি আর একটু খানিক সময় আপনাদের সাথে থাকি, দেখি আসলে কি ঘটে। এবং সুমনদী ব্রিজে দেখেন দর্শকবৃন্দ যে হাজার হাজার মানুষজন কিন্তু তারা কিন্তু অবস্থান করছেন এখানে, কিন্তু সেই দৃশ্যটি দেখছেন। এবং আপনারা আসলে কি কোথা থেকে দেখছেন আমাদের রাতে আসলে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের সাথে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট পর্যন্ত জানাতে চেষ্টা করব। অসংখ্য ছোট ছোট ভাইরা শেষে সে উৎসুক মানুষরা এসে এখানে জড়ো হয়েছেন। সবারই আগ্রহ আল্লাহ যেন ওনাকে হেফাজত করেন। যেহেতু আসলে ঘটনাটি ঘটেই গেছে, এই মুহূর্তে যেহেতু ঘন্টা পেরিয়ে গেছে, আসলে জীবিত উদ্ধারের কোনো সম্ভাবনাই নেই, একদমই নেই। সো আমরা চাই যাতে করে ওনার মৃত দেহটা যাতে করে উদ্ধার হয়, শেষকৃত্য অনুষ্ঠান যাতে করে উনি যদি মুসলমান হয়ে থাকেন ইসলামী শরিয়া মোতাবেক হোক, অন্যান্য ধর্মাবলম্বী হলে ধর্মাবলম্বীর মতো হোক। সো যে বিষয়টা আমরা করতে পারছি, এই মুহূর্তে প্রত্যক্ষদর্শী আসলে কেউ নেই যে কাউকে আসলে জিজ্ঞেস করব যে আপনি দেখছেন কি না, দেখছেন কি না, এরকম অবস্থা নাই আসলে। সবাই আসলে উৎসুক জনতা, আপনার আমার মতো উৎসুক জনতা। না ভাই, কিনবিজ আসলে কানাইঘাট না, কিনবিজ হচ্ছে সিলেটের, আপনারা জানেন কিনবিজ। কিনবিজের দৃশ্য দেখেন, আর লোকেশন বলার দরকার নেই। কিনবিজ আপনারা সবাই চিনে থাকেন, সিলেটের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে কিনবিজ। এই মুহূর্তে পুলিশ আসলে যারা উৎসুক জনতা আছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে যাতে করে পুলিশ আসলে সবাইকে সরিয়ে দিচ্ছে
যাতে করে উদ্ধার অভিযান আরো সহজতর। আমরা যদি বলে থাকি যে কোনো উদ্ধার অভিযানে নামলে আসলে উৎসুক জনতার একটা সমস্যা থেকেই যায়। সর্বশেষ চেষ্টা হয়তো উনি চালিয়ে গেছেন, হয়তো তিনি আসলে খুঁজে পাননি যতটুকু মনে হচ্ছে। হয়তো অভিযান এখানেই সমাপ্ত হবে। অভিযান অনেকক্ষণ তো উনি সার্চ করলেন ঘন্টাখানিকের মতো, তারপরও খুঁজে পাওয়া যায়নি। আসলে যতটুকু মনে হচ্ছে উনি আসলে আর ডুব দিবেন না যতটুকু মনে হচ্ছে। উনি ওনার যতটুকু সাধ্য মতো চেষ্টা করেছেন উদ্ধার অভিযানের জন্য, কিন্তু আসলে কোথাও খুঁজে পাওয়া যায়নি। আমরা দেখাই এই মুহূর্তে সুরমা নদীর পানির অবস্থা। পানি আসলে বলতে গেলে সেই অর্থে খুব একটা বেশি নয়, যেহেতু আপনারা জানেন এখন বর্ষাকাল না। সো এর মধ্যে দিয়ে আপনাদের ক্যারেক্টার দেখাই। এই দেখেন এখানের মধ্যে একটা লাইট বেশি যাচ্ছে। আমরা লাইটের মধ্যে আমরা যদি বলে থাকি, অনেকে তাবিজ বলে থাকেন, অনেকে চালান বলে থাকেন, এরকম একটা চালানোর সদৃশ্য আসলে বস্তু আসলে বেশি যাচ্ছে। এই দেখেন আমাদের একটা লাল আলো জ্বলছে। কেউ হয়তো আমরা ওখানে তালাক করছে, চালান মারছে, বাজি করছে, তাবিজ করছে, এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে, নেককারজনক ঘটনা এরকম একটা ঘটে যাচ্ছে। আমরা জানি অনেক পীর আসলে এরকম কাণ্ড ঘটিয়ে থাকেন। এরকম এটাকে আপনারা কেউ চিনে থাকেন কিনা এটা বলবেন আমাদেরকে। আমরা আসলে উদ্ধার অভিযানে চলে যাই, অন্যদিকে মনোযোগ না করি। সো যে বিষয়টা আমরা বলতে চাচ্ছিলাম, সর্বশেষ যে আপডেট সেটা আপনাদেরকে জানিয়ে দিই। প্রায় 40 মিনিটের অধিক সময় সার্চিং করলেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কিন্তু চেষ্টা চালিয়েও আসলে ওনাকে উদ্ধার করা সম্ভব হয়নি। সো সর্বশেষ উনি আসলে ওনার যে অভিযানিক দল আসলে এই মুহূর্তে অপারেশন স্থগিত করেছেন, অর্থাৎ সার্চিং স্থগিত করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি শিরিন আহমেদ, লাইভে যুক্ত ছিলাম প্রাইম সিলেট থেকে। আপনাদের সহযোগিতায়, আপনাদের সাপোর্টে আসলে প্রাইম সিলেট এগিয়ে যাবে অনেক দূর, সেটাই কামনা করছি।